হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমরা অতটা ভালোও নেই, সেটা তো তোমরা এই পরিস্থিতি দেখেই বুঝতে পারছো। যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু মঙ্গলবার বিকালের ভিডিও। আসলে 2-3 দিন নিম্নচাপ হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে জল হয়ে গেছে, যার জন্য আমার মামা শ্বশুর বাড়ি কিন্তু জল উঠে গেছে। রাস্তায় জল উঠে যাওয়ার কারণে গাড়ি ঘোড়া চলা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। তাই কিন্তু আজকে আমার মামি শাশুড়কে নৌকা করেই আনতে হলো। আমার মামি যেহেতু আর কয়দিন পরে ডেলিভারি হবে, তাই কখন কি হয় বলা যায় না, সেই কারণে আমাদের বাড়িতে নিয়ে চলে এসে। আর এখানে দেখো আমার মামি শাশুড়িকে আমি একটু ঘি বানাতে দিয়েছি, কারণ আমার মামি ঘি বানাতে খুব ভালোবাসে। এখানে আমি একটু মুড়ি ভেজে নিচ্ছিলাম, কারণ এখন হবে মুড়ি মাখা আর একটু রচা। আর 4 দিন পরে আজকে আমাদের বাড়ি সন্ধ্যাবেলায় কারেন্ট ঠিক করা হয়েছে। তারপরে চাটা খেয়ে আমরা তো রাত্রের ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দিন যেহেতু ধান ব্যাপানো হয়েছিল, তাই আজকে ধান সিদ্ধ করে তাড়াতাড়ি সব মেলে দিতে হবে। অনেক ভালো রোদ্দুর বেরিয়েছে আজকে, আর আজকে সকালে অনেক কাজ। আর এইদিকে দেখো দেবাংশী সকাল সকাল উঠে গেছে। এমনি দিন কিন্তু সকাল সকাল একদমই ওঠে। তারপরে ধানগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমার শ্বশুর ছাদে নিয়ে চলে এসেছে, আর আমিও কিন্তু চলে এসেছি ওপরে। ধানগুলো এখন মেলে দিতে হবে। আর আমরা যেহেতু চাষি বাড়ির বউ, তাই আমাদের কিন্তু এইটুকু কষ্ট করতেই হয়। আমি কিন্তু এইগুলো কিছুই করতে পারি না। আমার শ্বশুর আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি সেইভাবেই করছিলাম। আমার এত কষ্ট দেখে আমার মামি শাশুড়ি কিন্তু আমাকে একটু সাহায্য করছিল। সে কিন্তু একদমই বসে থাকতে চায় না। আসলে সত্যি কথা বলতে গেলে এইসব কাজ কিন্তু আমার কিছুই করতে হয় না মাঠঘাটের। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল আমার শাশুড়ির পা ভেঙে গেছে, যার জন্য সে এইসব কিছুই করতে পারে না। তাই কিন্তু সংসারের সব দায়িত্ব এখন আমাকেই সামলাতে হচ্ছে, আর সঙ্গে কিন্তু মেয়েকেও সামলাতে হচ্ছে। আর ইদানিং দেবাংশী এত পরিমাণে দুষ্টু হচ্ছে, ওকে সামলাতে সামলাতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আমার শাশুড়ি বসে বসে কিন্তু ওকে খাবারটা খাইয়ে দেয়, অনেক কিছুই করে দেয় আমার হাতে হাতে। এই দেখো দেবাংশী কিন্তু আমার কাছে এসে একটু আমাকে আদর করছিল, কিন্তু যখনই দেখেছে আমি ক্যামেরা অন করেছি, সেই কিন্তু ও পালিয়ে গেছে। তারপরে কিন্তু আমার শ্বশুরের সঙ্গে হাতের সাথে ধানটা মেলে দিয়ে এসে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো আমার শাশুড়ি মা এখানে ভাত নিয়ে বসেছে, কিন্তু ক্যামেরা অন করতে এসে মুখে হাত দিয়েছে। আর এখানে কিন্তু যেই একটু গ্রিলটা খোলা পেয়েছে দেবাংশী, সেই কিন্তু বাইরে চলে এসেছে। আর এই বছর তো আমার বাড়ির উঠোনেও জল চলে এসেছে, আর রাস্তাঘাট তো একদমই জল উঠে বন্ধ হয়ে গেছে। আসলে প্রতি বছর এত জল হয় না, 2 বছর 1 বছর পর পর এত পরিমাণে জল হয়, সেটা আর বলার মতো না। কিন্তু এই 4 বছর পরে আমি আজকে প্রথম এত পরিমাণে জল দেখলাম, যেটা কিনা আমার বাড়ির উঠোনে চলে এসেছে। সকালে রান্না হয়েছিল আলু সেদ্ধ আর বাড়ির তৈরি ঘি, আগের দিন বানিয়েছিলাম, সেটা তো তোমরা দেখলে। তারপরে সকালে খাওয়া দাওয়া করে দেবাংশীকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না হয়েছিল রুই মাছের ঝোল, বেগুন ভাজা, আর এখানে আরেকটা মাছের ঝাল করেছিলাম, আর করেছিলাম লাউ ঘন্ট। তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা বসে গেছি খেতে। তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার দেবাংশীকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। সেই ভিডিও ক্লিপগুলো আর একদমই নিতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলায় এখানে আনা হয়েছিল ফুচকা, যেটা আমার মামি শাশুড়ি খেতে চেয়েছিল, তাই কিন্তু মামা চলে গেছিল এই জলের মধ্যে বাজারে ফুচকা আনতে। তারপরে ফুচকা আনার পরে দেখো এখানে দেবাংশী কোথার থেকে দৌড়ে এসে একটা ফুচকা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো আমার পেছনে যেই মহিলাকে দেখছো, এটাই কিন্তু আমার মামি, আর এনার কিন্তু আর কয়দিন পরেই ডেলিভারি হবে। তাই মামিকে বললাম ফুচকাটা খেয়ে নাও, কয়দিন পরে তুমি আর খেতে পারবে না, তাই এখন যা যা খেতে ইচ্ছা করছে এখনই খেয়ে নাও। তারপরে মামি তো ওখানে ফুচকা খাচ্ছিল, আর আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, তাই আমি ফুচকা খাবো না। এখানে সিঙ্গাড়া আর মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা সবাই মিলে। ক্যামেরাটা অন করতেই দেবাংশী কিন্তু আমাকে হাত দিয়ে দেখাচ্ছে, আর সঙ্গে একটু হাই করে দিয়েছে তোমাদের সবাইকে। আমরা কিন্তু এখানে সিঙ্গাড়া মুড়ি খাচ্ছিলাম, আর দেবাংশী দেখো কৃষ্ণ ঠাকুরের গান চলছিল বলে আর নিজেকে সামলাতে পারেনি, তাই কিন্তু উঠে নাচ করা শুরু করে দিয়েছে দাদানের সাথে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।